হ্যালো ফ্রেন্ডস, কটেজ অফ নলেজে তোমাদের অনেক অনেক স্বাগত। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কটেজ অফ নলেজ। তো আমরা ইংলিশের প্র্যাকটিস সেট করছিলাম। তোমাদের এটা WBP যেটা এক্সারসাইজ কনস্টেবল মেইনসের যেটা ক্লাস এটা চলছে ইংলিশের। আমি তোমাদের প্র্যাকটিস সেট করাচ্ছি, ডেলি 25টা করে কোশ্চেন তোমাদেরকে করাচ্ছি অল্টারনেটিভ ডেতে। তোমরা এখান থেকে অনেকটাই হেল্প পাবে, বেনিফিট পাবে। আর হচ্ছে তোমাদের এটা এখনও অবধি চলবে যতদিন না তোমাদের পরীক্ষা হচ্ছে। তো তোমরা আমাদের চ্যানেলের সাথে যদি না জুড়ে থাকো, যদি না সাবস্ক্রাইব করে থাকো, কেউ যদি নতুন থাকো তাহলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নেবে আমাদের চ্যানেলটা, কারণ টাইম টু টাইম নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে আর কি। তাহলে আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে লাস্ট অবধি দেখো, যদি ভালো লাগে তবেই লাইক করো, ঠিক আছে? কারণ ভালো না লাগলে লাইক নাও করতে পারো, অসুবিধা নেই, কিন্তু ভালো লাগলে অবশ্যই লাইক করো। প্র্যাকটিস সেটটা তোমাদের স্ট্যান্ডার্ডেই রয়েছে। আর এটা যত ধরনের ইংলিশের পরীক্ষা হয় সব ধরনের ইংলিশের পরীক্ষায় কভার হয়ে যাবে, কারণ আমি স্ট্যান্ডার্ডটা লেভেলটা একটু প্লাস রেখেছি, যাতে তোমাদের মেন্স বলে আমি প্রিলির মতো কিন্তু করিনি, এমনি মেন্সের লেভেলে কিন্তু আমাকে রাখতে হয়েছে, ঠিক আছে? আগের দিন আমরা 25 অবধি করেছিলাম, আজকে আমরা 26 থেকে করব। তাহলে চলো ভিডিও স্টার্ট করা যাক। এবার দেখো 26 নম্বর রয়েছে, ডোন্ট লুক ডাউন ড্যাশ দ্য পুয়ার। ডোন্ট লুক ডাউন ড্যাশ দ্য পুয়ার। A upon, B for, C at, D after। তোমাদের একটু টাইম দিচ্ছি, তোমরা একটু ভেবে নাও কি হতে পারে। তাহলে এটার আনসার হবে আপন, যে অপশন এ রয়েছে আনসার হবে আপন। ডোন্ট লুক ডাউন আপন দ্য পুয়ার, ঠিক আছে? কারণ দেখো ডোন্ট লুক ডাউন ফর দ্য পুয়ার, অ্যাট দ্য পুয়ার, আফটার দ্য পুয়ার হবে না, অটোমেটিকলি তোমরা এইগুলোকে এলিমিনেট করতেই পারো নর্মালি। তোমাদের আনসার হয়ে যাবে ডোন্ট লুক ডাউন আপন দ্য পুয়ার, ঠিক আছে? এরপরে হচ্ছে তোমাদের দেখো 27 নম্বর রয়েছে, The prisoner is subjected dash fortune. The prisoner is subjected dash fortune in, on, with, to। কোনটা হবে তাহলে? দেখো তোমরা বসিয়ে দেখো, দ্য প্রিজনার ইজ সাবজেক্টেড ইন ফরচুন, না অন ফরচুন হয়ই না কখনো, ফরচুনের ওপরে, ভাগ্যের ওপরে ওইভাবে তো বলা যায় না। তো মানে উইথ ফরচুন, ভাগ্যের সঙ্গে, তাও হবে না। দ্য প্রিজনার ইজ সাবজেক্টেড টু ফরচুন, ঠিক আছে? সাবজেক্টেড টু কিসের জন্য? ফরচুনে সাবজেক্টেড, এরকম টাইপের মিনিংটা হয়। দ্য প্রিজনার, এইগুলো যত প্র্যাকটিস করবে তো ততই তোমাদের এইগুলো ভালো হবে, ঠিক আছে? কারণ প্র্যাকটিস ছাড়া এইগুলো বসানো খুব টাফ। তার জন্য বলছি আমি তোমাদেরকে প্র্যাকটিস সেট এতটাই করে দেবো, তারপর তোমরা এতটাই তোমরা আর কি স্ট্রং হয়ে যাবে যে তোমাদের কোনো প্রবলেমই হবে না। তাই তোমরা ভিডিওটা একদম শেষ অবধি দেখো আর আমাদের সঙ্গে থাকো। ওই 25টা কোশ্চেন করলাম আর পরের দিন করলাম না আর 25টা, বা তারপরেগুলো দেখলাম না, সিরিজটা দেখলাম না, তাহলে কিন্তু হবে না। পুরো সিরিজ তোমাদের ফলো করতে হবে, পুরো সিরিজ তোমাদের করে যেতে হবে। এরপরেও প্র্যাকটিস সেট আমি আরও তোমাদেরকে দেবো, আমাদের গ্রুপ রয়েছে, গ্রুপে জয়েন করে যাবে, তাহলে জিনিসটা কিন্তু একটা অ্যাপ্রোপ্রিয়েট লেভেলে প্রিপারেশনটা হবে, ঠিক আছে? ওই একটু করলাম আর একটু করলাম না করলে কিন্তু হবে না। আজকালকার দিনে চাকরি পাওয়াটা কিন্তু এতটা বিশাল সোজা না যে একদম সবাই পেয়ে যাচ্ছে, ঠিক আছে? না পড়েই পেয়ে যাচ্ছে, এটা কিন্তু হচ্ছে না কিন্তু। দেখো তাহলে 27টা আমাদের অপশন নাম্বার ডি হয়ে গেল আনসার। এরপর চলে আসি 28 আমাদের এদিকে আছে। 28 দেখো রয়েছে, উই শ্যাল ইনকোয়ার ড্যাশ দ্য ম্যাটার। তো উই শ্যাল ইনকোয়ার ড্যাশ দ্য ম্যাটার, অপশান হচ্ছে টু, ইন, উইথ, ইনটু। কী হবে তাহলে? তো আনসার হবে, রাইট আনসার হবে বি, ইন। উই শ্যাল ইনকিউর ইন দ্য ম্যাটার, ঠিক আছে? উই শ্যাল ইনকোয়ার ইন দ্য ম্যাটার, যে আমরা এই ম্যাটারটা সম্পর্কে ইনকোয়ারি করছি বা ইনকোয়ার করছি, সেটা হয়ে যাবে তাহলে ইন, ঠিক আছে? বোঝা গেল? এরপরে দেখো 29, হি ইজ লেম ড্যাশ ওয়ান লেগ। এটা তো ভীষণ সোজা, হি ইজ লেম, সে খোড়া, এক পায়ে খোড়া, তাহলে কি হি ইজ লেম ড্যাশ ওয়ান লেগ, ইন, অফ, ফর, উইথ, কোনটা হবে? হি ইজ লেম ইন ওয়ান লেগ হবে না, ফর ওয়ান লেগ হবে না, এটা তো হবেই না, উইথ ওয়ান লেগ তো হবেই না, এই দুটো তো টোটালি কাটা। তাহলে ইন না অফ, ইনও হবে না, ইন ওয়ান লেগ হবে না, তাহলে অপশন নাম্বার বি হবে, হি ইজ লেম অফ ওয়ান লেগ, এক পায়ে খোড়া,
হি ইজ লেম অফ ওয়ান লেগ। তাহলে এরপরে যাই আমরা এবার 30 নাম্বার, ফাইন্ড আউট দ্য ক্লু ড্যাশ দ্য মিস্ট্রি। ফাইন্ড আউট দ্য ক্লু ড্যাশ দ্য মিস্ট্রি কি বসবে? এ ইন, বি হচ্ছে অ্যাট, সি টু, ডি অন। তোমরাই দেখো তাহলে দেখো কী হতে পারে, ফাইন্ড আউট দ্য ক্লু ইন দ্য মিস্ট্রি, ফাইন্ড আউট দ্য ক্লু অ্যাট দ্য মিস্ট্রি, কখনোই না, তাই তো? দেখো এটা এখনও আমি বাঁচিয়ে রেখেছি, তোমরাই দেবে মনে মনে আনসার। ফাইন্ড আউট দ্য ক্লু টু দ্য মিস্ট্রি, ফাইন্ড আউট দ্য ক্লু অন দ্য মিস্ট্রি, এইটাও হবে না। ফাইন্ড আউট দ্য ক্লু ইন দ্য মিস্ট্রি, তো মিস্ট্রির মধ্যে কি কখনো ক্লু বার করে? তা তো করে না, মিস্ট্রির বাইরে এসে করে, বা মিস্ট্রি কোনো হলো তার মানে মিস্ট্রির রেসপেক্টে করে, তার জন্য ফাইন্ড আউট দ্য ক্লু টু দ্য মিস্ট্রি হবে। বোঝা গেল? ইন মানে কি মধ্যে, মিস্ট্রির মধ্যে আবার তোমরা কি করে ক্লু খুঁজবে? তাহলে মিস্ট্রিতে আমরা একটা ক্লু খুঁজলাম, তো টু দ্য মিস্ট্রি হলো, ঠিক আছে। এরপর দেখো চলে আসি 31, শি ওয়াজ ইনোসেন্ট ড্যাশ দ্য ক্রাইম, শি ওয়াজ ইনোসেন্ট ড্যাশ দ্য ক্রাইম, কী হবে? এতে আছে অ্যাট, বিতে আছে অফ, সিতে আছে ইনটু, ডিতে আছে ফর। তাহলে কী হবে? শি ওয়াজ ইনোসেন্ট অ্যাট দ্য ক্রাইম হবে না, অনেকে অ্যাটে কনফিউজ হবে, অ্যাট হবে না, ইনটুও হবে না, ফরও হবে না, ইনটু দ্য ক্রাইম, ফর দ্য ক্রাইম হবে না। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, শি ওয়াজ ইনোসেন্ট অফ দ্য ক্রাইম, শি ওয়াজ ইনোসেন্ট অফ দ্য ক্রাইম, ঠিক আছে। দেখো তারপর এগুলো যত প্র্যাকটিস করবে, এইগুলোর সেরকম পারফেক্ট কোনো রুল নেই, তোমাদের যত প্র্যাকটিস করবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন, তত এগুলো প্রিপারেশন বসানো, তত তোমরা প্রিপারেশনটা ঠিক করে বসাতে পারবে। যত প্র্যাকটিস করবে এগুলো মনে রাখার জিনিস, কার পরে কী হয়, কার পরে কী হয় না, ঠিক আছে। তারপর দেখো, শি কম্পিটেড ড্যাশ মি ফর দ্য পোস্ট। অপশান এতে রয়েছে ইন, বিতে অন, সিতে টু, ডিতে উইথ। তাহলে শি কম্পিটেড ইন মি ফর দ্য পোস্ট হবে না, কম্পিটেড অন মি হবে না, শি কম্পিটেড টু মি ফর দ্য পোস্ট, এটা তাও হতে পারে, কিন্তু অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। কেন? দেখো, শি কম্পিটেড উইথ মি, টু মি তো না, আমার থেকে তো কম্পিট করছে না, আমার সঙ্গে কম্পিট করছে, মানে বুঝতে পেরেছো এইটা কেন হবে না? শি কম্পিটেড টু মি, আমার থেকে তো কম্পিট করছে না, আমার সঙ্গে ও কম্পিটিশনে রয়েছে, তাহলে সঙ্গে যার জন্য উইথ বসলো, ঠিক আছে। 33 দেখো, 33তে তোমাদের ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আছে, 40 পর্যন্ত আছে, অনেক কটা আমি নিয়েছি এখানে। দেখো তাহলে এবার আছে হ্যাভিং ইউনিভার্সাল নলেজ, হ্যাভিং ইউনিভার্সাল নলেজ, তাহলে এইটা তাহলে কী হবে? স্যাগাকিয়াস, ফিলোসফার, গড, আর ডি অপশন তোমাদের এখানে রয়েছে omniscient, ঠিক আছে। কোনটা হবে বলো? হ্যাভিং ইউনিভার্সাল নলেজ, সব ধরনের নলেজ যার কাছে রয়েছে তাকে কি বলা হয়? মনে রাখতে হবে, মুখস্থ রাখতে হবে, আমি বলে দিচ্ছি, সেটা তোমাদের অপশন হয়ে যাবে হচ্ছে ডি। দ্যাট মিন্স অপশন ডি ইজ কারেক্ট। তার মানে omniscient, যার কাছে সব নলেজ আছে তাকে বলা হয় omniscient। কি বললাম? তাকে বলা হয় omniscient। মনে রাখবে, এগুলো মুখস্থ করার জিনিস, ওয়ান ওয়ার্ড। তারপরে টু অল্টারনেট লেয়ার্স ইজ alternate, stratify, interlaminate, derange। আবার বলছি, টু অল্টারনেট লেয়ার্স ইজ, কি বলে ওটাকে? টু অল্টারনেট লেয়ার্স করাকে কি বলা হয়? অল্টারনেট, স্ট্র্যাটিফাই, ইন্টারল্যামিনেট আর ডিরেঞ্জ। এর আনসার হবে ইন্টারল্যামিনেট। মনে রাখো, টু অল্টারনেট লেয়ার্স ইজ কল্ড ইন্টারল্যামিনেট, ঠিক আছে, বোঝা গেছে? মুখস্থ করবে। তারপর 35, দ্যাট উইচ ক্যান নট বি রিড, যেটা পড়াই যায় না, কি হবে? এ এলিজিবল, বি ইলএলিজিবল, সি ইলিগাল, দ্যাট উইচ ক্যান নট বি রিড, যেটা পড়াই যায় না। এ এলিজিবল, ইলএলিজিবল, তারপর হচ্ছে ইললিগাল, তারপর হচ্ছে ইললিগিটিমেট। কোনটা হবে? তাহলে অপশনস হবে তোমার বি হয়ে যাবে আনসার, ইলএলিজিবল, যেটা পড়া যায় না, ইলএলিজিবল, ঠিক আছে। দেখো তারপর আছে টায়ার্ড অ্যান্ড বোর্ড,
তা টায়ার্ডও হয়ে গেছো, বোরও হয়ে গেছো, তাহলে কী হবে? ফেডেড, এক্সস্টেড, উইয়ারি, লিস্টলেস। তাহলে এইটা হবে না, এটাও হবে না। ফেডেড হতে পারে বাট ফেডেডও হবে না। টায়ার্ড আর বোর্ড মানে এক্সস্টেড। এটা অনেকটা ইজি আর এটা খুব কমন, এটা ইম্পর্টেন্ট, স্টার্ট দিয়ে দিলাম। তাহলে টায়ার্ড অ্যান্ড বোর্ড হয়ে যাবে এক্সস্টেড। এরপর আছে দেখো হেল্পার ইন এ রং ডিড অর ক্রাইম। হেল্পার ইন এ রং ডিড অর ক্রাইম তাকে এক কথায় কি বলা হয়? অ্যাক্রোনিম, অ্যাডিডাম, অ্যাকমপ্লিস নাকি অ্যাডভার্টাইজমেন্ট? বুঝতেই পারছো অ্যাডভার্টাইজমেন্ট হবে না। হেল্পার ইন এ রং ডিড অর ক্রাইম এর আনসার হয়ে যাবে অ্যাকমপ্লিন্স। এটাকে মনে রাখবে, অ্যাকমপ্লিন্স, এটাকে বলা হয় অ্যাকমপ্লিন্স। হেল্পার ইন এ রং ডিড অর ক্রাইমকে বলা হয় অ্যাকমপ্লিন্স, ঠিক আছে। এরপরে 38, দ্য অ্যাক্ট অফ ফরেস্টেশন বাই প্ল্যান্টিং মেনি ট্রিজ, তো সেটাকে কী বলা হয়? এটা তো ভীষণ সোজা 38-এর, এটা খুব কমন কোশ্চেন। যে আমরা প্ল্যান্টিং করি অনেক ট্রি, দ্য অ্যাক্ট অফ ফরেস্টেশন বাই প্ল্যান্টিং মেনি ট্রিজকে কী বলা হয়? অ্যাগ্রোটিজম, এজেন্ডা, অ্যাগ্রেসার নাকি অ্যাফরেস্টেশন? তাহলে হয়ে যাবে এর আনসার অ্যাফরেস্টেশন। এটা সবাই অনেকেই পারবে, খুব ইজি এটা। তারপর দেখো চলে যাচ্ছে 39, হ্যাভিং মোর দেন ওয়ান পসিবল মিনিং। একের বেশি মানে থাকলে তাহলে সেটাকে অ্যাম্বিশিয়াস বলা হয়। তারপর অ্যামনেশিয়া, অ্যামনেস্টি নাকি অ্যামফিবিয়ান, কোনটা বলে? তো ওটাকে বলা হয় অ্যাম্বিগিয়াস, ঠিক আছে, ওটাকে বলা হয় অ্যাম্বিগিয়াস। মনে রাখো একের বেশি মিনিং থাকলে অ্যাম্বিগিয়াস বলা হয়, ঠিক আছে। এগুলো কিওয়ার্ড ধরে ধরে এগুলো মনে রাখতে হয়, কিওয়ার্ড ধরে ধরে মনে রাখতে হয়। আচ্ছা এরপরে দেখো রয়েছে তোমাদের, আচ্ছা এটা হয়ে গেছিলো তোমাদের 39, তো তারপর 40 হবে। 40 দেখো রয়েছে এ বুক অর এ ওয়ার্ক অফ আর্ট হুজ অথর ইজ নট নোন, মানে একটা বুক অফ আর্ট অথবা ওয়ার্ক অফ আর্ট যার অথর কেউ না, ঠিক আছে, হুজ অথর ইজ নট নোন, জানা নেই, তাহলে ওটাকে বলে কি? অ্যান্টাগনিস্ট, অ্যান্টিডোট, অ্যানোনিমাস নাকি অ্যাফাসিয়া, কোনটা হবে? এটার আনসার হয়ে যাবে, এগুলো সব মনে রাখতে হবে তোমাদের, সেটা হচ্ছে অ্যানোনিমাস, ঠিক আছে, সেটার মানে হচ্ছে তোমাদের অ্যানোনিমাস। সি অপশন ইজ দ্য কারেক্ট অপশন বা কারেক্ট আনসার। এ বুক অর আ ওয়ার্ক অফ আর্ট হুজ অথর ইজ নট নোন ইজ কল্ড অ্যানোনিমাস, ঠিক আছে, অ্যানোনিমাস। নেক্সট কোয়েশ্চেন ইজ হি ইজ সাচ আ গুড সামারিটান, ঠিক আছে, ইট মিনস, তো হি ইজ such a good Samaritan এর মানেটা কি? He is very clever, he is a fool, someone who tries to help people, or he is a bad man, তো কোনটা হবে এটা? তো গুড সামারিটান মানে হচ্ছে, তোমাকে বলতে মনে রাখবে যে এটার মানে হচ্ছে যে সামওয়ান হু ট্রাইস টু হেল্প পিপল, যারা মানুষকে হেল্প করে, যে হেল্প করার চেষ্টা করে তাকে বলা হয় গুড সামারিটান, ঠিক আছে, যে হেল্প করার চেষ্টা করে তাকে বলা হয় গুড সামারিটান, ঠিক আছে। চলো তাহলে এর পরের কোশ্চেন আমরা যাই। ডেসিডিয়াস ট্রিজ আর, তো এটার মানে কি? ডেসিডিয়াস ট্রিজ আর মানে কি এটার? অপশন এ ট্রিজ দ্যাট লস দ্য লিভস অ্যানুয়ালি, ঠিক আছে, এইটা তোমাদের জিওগ্রাফির কোশ্চেন, ফিজিক্যাল জিওগ্রাফি যেটা সেটা। ট্রিজ দ্যাট আর বিগ, ট্রিজ দ্যাট আর শর্ট, ট্রিজ দ্যাট আর স্ক্যাটার্ড। যারা তোমরা ইংলিশ মিডিয়ামে পড়েছো বা ইংলিশে যারা তোমরা জিএসটিএস পড়ো তাদের এটা খুব সুবিধা হবে বলতে, আনসারটা করতে তাদের খুব সুবিধা হবে। ডেসিডিয়াস মিনস হচ্ছে ট্রিজ দ্যাট লস দ্য লিভস অ্যানুয়ালি, বছরান্তে বা বছরে একবার যে ট্রিজগুলো তাদের লিভগুলোকে ঝেড়ে ফেলে আর কি, মানে তাদের পাতাগুলো ঝরে যায়, সেই সমস্ত গাছগুলোকে ডেসিডিয়াস ট্রিজ বলা হয়, ঠিক আছে, ডেসিডিয়াস ট্রিজ মনে রাখবে। এগুলো যারা ইংলিশে, তো যারা তোমরা জিওগ্রাফি পড়ো, ফিজিক্যাল জিওগ্রাফি, তাদেরকে তো আনসার বলতেই লাগবে না, তারা অলরেডি এটা জানো, ঠিক আছে। দেখো এরপরে আসছে তোমাদের 43, দ্য মিট অফ ডিয়ার ইজ কল্ড, তো ডিয়ারের মাংসকে কি বলা হয়? ডিয়ারের মাংসকে, এটা খুব সুন্দর কোশ্চেন। দ্য মিট অফ ডিয়ার, মাটন বলা হয়, ভেনিসন বলা হয়, স্পুর বলা হয় নাকি টেন্ডিল বলা হয়? তো মনে রাখো মিট অফ ডিয়ারের মাংসকে বলা হয় হচ্ছে ভেনিসন, ঠিক আছে, মনে রাখো ভেনিসন। এটা একটু আনকমন কোশ্চেন বাট মনে রাখো, চলে আসতে পারে। দ্য মিট অফ ডিয়ার ইজ কল্ড ভেনিসন। এরপরে আমাদের রয়েছে 44, এই ম্যানিকুইরিস্ট টেকস কেয়ার অফ, তো ম্যানিকুইরিস্ট কিসের টেক কেয়ার করে, কিসের খেয়াল রাখে? ফুট, ইয়ার, নেলস, মাইন্ড,
এই কোশ্চেনটা মেয়েরা বেশি ভালো পারবে, মানে আন্দাজে যারা জানো না আন্দাজেও এটাকে করতে পারবে। দেখো ম্যানিকিউর বলো না, ম্যানিকিউর করা সবাই জানে, ম্যানিকিউর পেডিকিউর। যদি এখানে থাকতো প্যাডিকিউরিস্ট, ধরো এটা থাকতো প্যাডিকিউরিস্ট বা প্যাডিকিউরিস্ট থাকতো, তাহলে তোমরা করতে ফুট, তখন আনসার হতো ফুট। বাট ম্যানিকিউরিস্ট মানে কি, মানে ফুট বলতে চাইছি প্যাডিকিউর মানে পায়ের যে পরিষ্কার করা সেটা, ম্যানিকিউরিস্ট মানে নেলস, ঠিক আছে, নেলস রিলেটেড হচ্ছে ম্যানিকিউরিস্ট বলা হয়। তাহলে এই ম্যানিকিউরিস্ট টেক্স কেয়ার অফ নেলস। ওকে, বোঝা গেল? তারপর দেখো থেসপিয়ান আর্ট রেফার্স টু, তো থেসপিয়ান যে আর্টটা আছে সেটা কাকে আর কি মানে করে, রেফার করে, কোন জিনিসটার থেকে মিল আছে সেটা, বা তার মানেটা কি? অপশন এ দ্য আর্ট অফ ট্র্যাজেডি, দ্য আর্ট অফ হিস্ট্রি, দ্য আর্ট অফ স্টোরি টেলিং, নাকি ট্রাইবাল আর্ট। তো এটা হয়ে যাবে দ্য আর্ট অফ ট্র্যাজেডি। মনে রাখো ট্র্যাজেডির যেটা আর্ট বলা হয় সেটাকেই বলা হয় থেসপিয়ান আর্ট। থেসপিয়ান আর্ট হচ্ছে টি দিয়ে মনে রাখো, টি আর টি। তো থেসপিয়ান আর্ট হয়ে যাচ্ছে তোমাদের দ্য আর্ট অফ ট্র্যাজেডি। এরপরে দেখো, এরপরে তোমাদের আছে হচ্ছে 46 নম্বর, এ সলিকিউ মিনস। তো সলিকিউ মিনস তাহলে তোমাদের কি, এ সলিকিউ মিনস কি? স্পিকিং টু আদার্স, ঠিক আছে, স্পিকিং টু আদার্স, বি স্পিকিং টু ওয়ানসেলফ, স্পিকিং ইন উইসপার, নাকি স্পিকিং টু এ ফ্রেন্ড। উইসপার মানে চুপি চুপি কথা বলে, এটা কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট, আনসার দেওয়ার চেষ্টা করো তোমরা। সলিলোকিউ মানে হচ্ছে স্পিকিং টু ওয়ানসেলফ, মানে যে নিজেই কথা বলে, নিজের আনমনে কথা বলতে থাকে, তাকে বলা হয় সলিলোকিউ। ঠিক আছে, এইটা তোমাদের রাইট অ্যান্সার হবে, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো তারপর তোমাদের চলে আসি হচ্ছে 47 নাম্বার কোশ্চেনে। শেক্সপিয়ার এ অথবা অ্যান, যাই হোক, তারপরে 4টে অপশন বসবে। রাইটার, ঠিক আছে, কি রাইটার? নিউমেরিক রাইটার, অবস্টিনেট রাইটার, নাকি ডিউটিফুল রাইটার, নাকি প্রলিফিক রাইটার। এন্টারটেইনড অডিয়েন্সেস বাই রাইটিং মেনি ট্র্যাজিক অ্যান্ড কসমিক প্লে। তো এই 4টে অপশন রয়েছে, সে কেমন ধরনের রাইটার? নিউমেরিক রাইটার, নাকি অবস্টিনেট রাইটার, ডিউটিফুল রাইটার, নাকি প্রলিফিক রাইটার। তাহলে তোমাদের অপশন হয়ে যাবে, দেখো নিউমেরিক হবে না, অবস্টিনেটও হবে না, ডিউটিফুলও হবে না, হবে হচ্ছে প্রলিফিক। ঠিক আছে, মনে থাকবে প্রলিফিক। এরপরে দেখো 48-এ চলে যাই। I had the dash experience of sitting next to an over talkative passenger on my flight from Brussels. কি বললাম? আই হ্যাড দ্য ড্যাশ এক্সপিরিয়েন্স, মানে এক্সপিরিয়েন্সটা বলছে কেমন ধরনের, সেটাই অপশানসে তোমাদের রয়েছে। এক্সপিরিয়েন্স অফ সিটিং নেক্সট টু অ্যান ওভার টকেটিভ প্যাসেঞ্জার, যে পাশে বসে যে প্যাসেঞ্জার সে অতিরিক্ত কথা বলে, অন মাই ফ্লাইট ফ্রম ব্রুসেলস থেকে ফিরছিলাম সেই ফ্লাইটের মধ্যে। তাহলে কেমন ধরনের এক্সপিরিয়েন্স হয়েছে? স্যাটিসফ্যাক্টরি, কমেন্ডেবল, ওইদিকে অপশানস রয়েছে তোমাদের এবার, গেলিং, নাকি অ্যাকসেপ্টেবল। তাহলে এটা তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে গেলিং এক্সপিরিয়েন্স। ঠিক আছে, যে এক্সপিরিয়েন্সটা গেইন হয়েছে সেটা হচ্ছে গেলিং এক্সপিরিয়েন্স। এরপর দেখো 49 রয়েছে, দ্য সেকেন্ড লাস্ট কোয়েশ্চেন অফ আওয়ার ভিডিও। দেখো, আফটার মেকিং ড্যাশ রিমার্কস টু দ্য প্রেসিডেন্ট, দ্য রিপোর্টার ওয়াজ নট ইনভাইটেড টু রিটার্ন টু দ্য হোয়াইট হাউস প্রেস রুম। After making dash remarks, কেমন ধরনের remarks to the president, the reporter was not invited to return to the White House press room. তো এ hospitable remarks, নাকি intolerant remarks, নাকি irreverent remarks, নাকি chivalrous remarks, কোনটা হবে অপশন? তো এটা যথেষ্ট টাফ কোশ্চেন, এটা তোমাদের লেভেল থেকে অনেকটা ওপরে, তাও 2-1টা কোশ্চেন অ্যাড করা রয়েছে। তো এটা তোমাদের হয়ে যাবে ইরেভারেন্ট রিমার্কস। ঠিক আছে, আফটার মেকিং ইরেভারেন্ট রিমার্কস টু দ্য প্রেসিডেন্ট, দ্য রিপোর্টার ওয়াজ নট ইনভাইটেড টু রিটার্ন টু দ্য হোয়াইট হাউস প্রেস রুম। ঠিক আছে, এরপরে লাস্ট কোশ্চেন দেখো, উইথ হার ড্যাশ আইসাইট, কেমন আইসাইট, কেমন, ভালো খারাপ এইসব। ক্রিস্টিনা স্পটেড trio of deer on the hillside and she reduced the speed of her car। যে দেখলো যে ডিয়ার রয়েছে, মানে 3টে ডিয়ার রয়েছে একসাথে হিল সাইডে, পাহাড়ের দিকটায়, এবং সে তার কারের স্পিডটাকে কমিয়ে দিল। সে তাহলে উইথ আর ড্যাশ আইসাইট, তার আইসাইটটা কেমন ছিল? ইনফেরিয়ার ছিল, কিন, ইমপ্রেসিনেবল ছিল, নাকি ডাকটাইল ছিল?
এটা কিন্তু সোজা। তো উইথ আর কিন আইসাইট, মানে খুব ভালো চোখ দিয়ে সে দেখলো। কিন মানে বলে না কিন ইন্টারেস্ট, বা আই হ্যাভ এ কিন ইন্টারেস্ট ইন ফুটবল সামথিং এরকম বলে না, মানে খুব ভালো যখন ইন্টারেস্ট থাকে। আইসাইট, ক্রিস্টিনা স্পটেড এ ট্রাই অফ ডিয়ার অন দ্য হিল সাইড অ্যান্ড শি রিডিউস দ্য স্পিড অফ আর কার। ঠিক আছে, তাহলে আজকে আমাদের 50 অবধি কমপ্লিট হয়ে গেলো টোটাল প্র্যাকটিস সেটটার। তোমাদের হচ্ছে তোমরা হচ্ছে আমি বলে দিই, তোমরা কি করবে, এটাকে সিরিজটাকে কন্টিনিউ করতে থাকো। আর তোমরা এই যদি তোমার ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই এটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তোমরা চ্যানেলটাকে করে নেবে। আর বন্ধুদের সাথে অবশ্যই তোমরা শেয়ার করবে, যাতে আর কি ভিডিওটা যাতে বেশি দূর যায়, কারণ তাহলে আমরা ইন্টারেস্ট পাবো এরপরের সিরিজগুলো আনবো যতগুলো। কারণ প্র্যাকটিস তোমরা ডেলি 25টা করে কোশ্চেন দেওয়া হচ্ছে, যতদিন পরীক্ষা হবে ততদিন যখন তোমরা 25টা করে কোশ্চেন করতে থাকবে তাহলে তোমাদের টোটালটা ভালোভাবে রেডি হয়ে যাবে। ঠিক আছে, তার জন্য আমি তোমাদের জন্য আবার 25টা কোশ্চেন এনেছি, এবার আমি আবার আনবো। তোমরা কিন্তু এটা ভালো করে পড়ো, ঠিক আছে, শেষ অবধি ভিডিওগুলো দেখো, আর হচ্ছে বন্ধুদের সাথে শেয়ার করো। যারা তোমাদের প্রিপারেশন করছো ডব্লিউবিপি কনস্টেবল মেইনসের, যারা তোমরা এক্সাইজ কনস্টেবলের যারা প্রিপারেশন করছো, বা যারা অন্য কিছু সিএচএল যারা করছো, তারা এগুলো, কারণ কিছু কিছু কোশ্চেন একটু হাই লেভেল রয়েছে, আমি রেখেছি ইচ্ছা করে, যাতে তোমাদের প্রিপারেশনটা কখনোই লো লেভেল না হয়। কারণ পিএসসি, ক্লার্কশিপ, ডাব্লিউবিসিএস অনেক ধরনের পরীক্ষা আছে, সবেতেই কিন্তু ইংলিশ কিন্তু লাগে, তোমরা এটা কিন্তু জানো। তো প্র্যাকটিস সেটগুলো যদি তোমরা করতে থাকো 1000, 1200, 1500 কোশ্চেন করো, এর বাইরে ইংলিশ আর কি আসবে? কারণ এর মধ্যে তোমাদের সব রুল তোমাদের তখন তোমরা নিজেরাই পারবে। কারণ কিছু কিছু ইংলিশের কোশ্চেন আছে, এগুলো শুধুমাত্র ট্রায়াল অ্যান্ড এরর দিয়েই হয়, সব কিছু রুল তোমরা মনে রাখতে পারবে না, রাখা সম্ভবও না। তার জন্য এইভাবেই পড়তে থাকো, ঠিক আছে। আর যদি কোনো অসুবিধা হয় তোমরা কমেন্ট করে দেবে, আমি তোমাদের ইংলিশ ক্লাস রেগুলার আনবো। কিন্তু তোমাদের সাপোর্ট দরকার, তোমাদের সাপোর্ট যতদিন থাকবে আমি ইংলিশ ক্লাস আনবো। যখনই তোমাদের সাপোর্ট আর দেখতে পাবো না, ইংলিশ ক্লাস কিন্তু আমি আর আনতে পারবো না। কারণ ইংলিশ ক্লাসের জন্য আমাকেও অনেক কিছু এই পিডিএফগুলো বানাতে হয়, তো তার জন্য তোমাদের জন্য অনেক বেছে অনেক কোশ্চেন ভালো করে আনতে হয়। তার জন্য বলছি, তোমরা যতদিন আমাকে সাপোর্ট করো ততদিন আমরাও তোমাদেরকে কিন্তু এইভাবে প্র্যাকটিস সেটের পর প্র্যাকটিস সেট করিয়ে যাবো, কোনো অসুবিধা নেই। কিন্তু প্লিজ সাপোর্ট আস, ঠিক আছে, অলওয়েজ সাপোর্ট আস। ঠিক আছে, চলো তাহলে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, বাড়ির মধ্যে থাকো, বাইরে বেরিও না। টাটা, বাই বাই।